প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি প্রায় ৩.৫ বছর হতে চলল পশ্চিমবঙ্গকে এমজি এনার্জিসের কোনো টাকা দেওয়া হচ্ছে না এবং পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩.৫ বছর থেকে ১০০ দিনের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। কবে এটা খুলবে কেউ এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছে না। তবে একটা ঘটনা যেটা আনস্কিল লেবার অর্থাৎ অদক্ষ শ্রমিক যারা ছিলেন তাদের টাকা কিন্তু ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব তহবিল থেকে তারা দিয়ে দিয়েছে। এবার যেসব কাজগুলো হয়েছিল সেখানে ম্যাটেরিয়ালের কাজ হয়েছিল, তাছাড়া এই যে অদক্ষ শ্রমিক যারা ছিলেন তাদেরকে মেনটেন করার জন্য ছিলেন হলো গিয়ে সুপারভাইজার অর্থাৎ এসএসকে। তো সেই সুপারভাইজারদের টাকাও কিন্তু দেওয়া হয়নি। তাছাড়া ম্যাটেরিয়ালের টাকাও কিন্তু প্রচুর পেন্ডিং করে আছে। দীর্ঘ ৩.৫ বছর ধরে তারা অপেক্ষায় ছিলেন যে টাকা হয়তো দিবে, হয়তো বা কেন্দ্র রাজ্য সরকার একটা প্রয়াস নিবে যাতে আবার নতুন করে পশ্চিমবঙ্গে কাজ শুরু হয়। কিন্তু দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে এটার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি রাজ্যের শাসক দল যারা আছে তারা দিল্লিতে গিয়ে বিভিন্নবার ধর্ণা দিয়েছেন, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন। কখনো শোনা গিয়েছে যে একটা মধ্যস্থতা করবে, আবার দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মিটিং করেছেন, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। তো শেষ পর্যন্ত লেবারদের তরফ থেকে কোনো এখন আন্দোলন নেই, যেহেতু তারা টাকা পেয়ে গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার যেটা সমস্যা সেটা হলো গিয়ে ঠিকাদার অর্থাৎ কন্ট্রাক্টর যারা এই ১০০ দিনের কাজের ক্ষেত্রে ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিলেন, তারা দীর্ঘ ৩.৫ বছর থেকে তাদের পকেটের টাকা খরচ করে যেসব রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ করেছিল ১০০ দিনের কাজে অথবা প্ল্যান্টেশনের কাজে, সেই টাকা তারা দীর্ঘদিন থেকে পাচ্ছে না। সেই জন্য কি হয়েছে, পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যারা ঠিকাদার আছেন ব্লকে ব্লকে তারা ডেপুটেশন দিয়েছে এবং এটাও দেখা গিয়েছে যে তারা ডিস্ট্রিক্টে ডিএম কে ডেপুটেশন দিয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। অর্থাৎ কন্ট্রাক্টরদের কোনো টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। তো তারপরে তারা যেটা করেছে যে প্রত্যেকটা জেলা ভিত্তিক তারা একদিন করে রাস্তা অবরোধ করবেন আধা ঘন্টার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জেলাতে তারা জাতীয় সড়ক অবরোধ করেছে ৩০ মিনিট ধরে। এরকম করে তারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সেটা করছে। এরপরে আরেকটা খবর যেটা পাওয়া যাচ্ছে যে সমস্ত ঠিকাদাররা তারা তাদের যে কাজগুলো করেছিল সেই কাজের বিল, ওয়ার্ক অর্ডার, শিডিউল, তারপরে এফপিও ডিটেলস, এই সমস্ত কিছু তারা কালেকশন করছে। এই সমস্ত কিছু ডকুমেন্ট কালেকশন করার পরে তারা সেটা শোনা যাচ্ছে যে লিগ্যাল ম্যাটারে তারা কথা বলেছেন এবং তারা কোর্ট কেস করতে যাচ্ছে। যেহেতু তারা কাজ করেছিল লিগ্যাল এবং তারা ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিল, এক একজনের প্রায় ১৫ লাখ ২০ লাখ টাকা করে পেন্ডিং করে আছে, কিছু কিছু ঠিকাদারের প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত কাজ করে নিয়েছেন। তো সেই জন্য তারা ৩.৫ বছর থেকে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে এই কাজগুলোর বিল না পাওয়ার জন্য। সেজন্য তারা বাধ্য হয়ে এতদিন ওয়েট করার পরেও যখন টাকা পাচ্ছিল না, তখন তারা ডিসিশন নিয়েছে যে তারা কোর্টে কেস করবেন। এবার এই কোর্টে যদি কেস হয় তাহলে পরে সেটা হয়তো জানি না কতদিন পর্যন্ত সেটা চলবে, কারণ কোর্ট কেস করা মানে অনেক দিনের ব্যাপার। এর মধ্যে যেটা খুশির খবর সেটা হলো গিয়ে আমরা জানি হাইকোর্টে একটা কেস চলছে প্রধান বিচারপতির বেঞ্চে। তো সেখানে একটা কৃষক সংগঠন ছিল, তারা এই কেসটা করেছিল ১০০ দিনের কাজ যাতে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি শুরু করা হয়। তো সেই সংক্রান্ত একটা মামলা শুনানি ছিল। গত শুনানিতে যেটা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারকে কবে টাকা দেবে সেটা ১৫ই মে ২০২৫ মধ্যে জানাতে হবে, কারণ পরবর্তী শুনানি রয়েছে ১৫ই মে ২০২৫। অর্থাৎ এই ১৫ই মে ২০২৫ মধ্যে সেন্ট্রালকে কিন্তু জানাতে বলেছে যে তারা কবে পশ্চিমবঙ্গকে টাকা দেবে। কারণ প্রধান বিচারপতি টিএসসি ব্যানন যেটা বলেছে যে দীর্ঘদিন ধরে কোনো প্রকল্পের টাকা আটকে রাখা যায় না। দুর্নীতির কারণের জন্য যদি টাকা আটকে রাখা হয় তাহলে পরে আমরা জানি প্রভিশন আর্টিকেল 27 এর হিসেবে হয় এবং সেটা ৩ বছরের বেশি আটকে রাখা যায় না। তো তারপরও কেন পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হচ্ছে না? তো সেই কোশ্চেন কিন্তু
মাননীয় প্রধান বিচারপতি টিএসসি ব্যানন করেছে এবং তিনি নির্দেশ দিয়েছেন সেন্ট্রালকে যে তারা কবে পশ্চিমবঙ্গ সরকারকে এই 100 দিনের জন্য যে পেন্ডিং টাকা সেটা কবে দেবে এবং কবে থেকে কাজ শুরু হবে। তো এবার ঠিকাদাররাও লাগাতার আন্দোলন করছে, কিন্তু সুপারভাইজার যারা আছেন তাদের তরফ থেকে সেরকম কোনো আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, তারা চুপচাপে আছে, তারা ভাবছে যে আবার নতুন করে কাজ শুরু হবে, তখন হয়তো টাকা তারা পেয়ে যাবেন। এখনো পর্যন্ত যেটা খবর, যদি এই 15 তারিখের মধ্যে সেন্ট্রাল জানিয়ে দেয় যে তারা টাকা দেবে এর মধ্যে, অথবা তারা যদি নতুন করে আরো অন্য কোনো কিছু অনুসন্ধান করতে চায় সেটাও তারা করতে পারে। কিন্তু 15 তারিখের মধ্যে যে হিয়ারিংটা আছে 15 তারিখে, তো সেখানে তো সেন্ট্রালকে জানাতে হবেই যে তারা কি করতে যাচ্ছে। সেখানে কিন্তু একটা রেজাল্ট পাওয়া যেতে পারে এবং সব মহলই কিন্তু ভাবছে যে আবার হয়তো পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে। কিন্তু এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে একটা যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহে এখন অন্য কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে না, কোনো কিছু কথাও হচ্ছে না। যাই হোক, যেটা 15 তারিখে অর্থাৎ 15 মে যে শুনানি রয়েছে, সেখানে আশা করা যায় একটা আশাব্যঞ্জক কিছু একটা রিপোর্ট পাওয়া যাবে। কারণ আমরা জানি এই 3.5 বছরে গ্রামের সাধারণ জব কার্ড হোল্ডারদের প্রচুর টাকা তাদের ক্ষতি হয়েছে। কারণ এই 3 বছর থেকে যদি তারা কিছু কাজের টাকা পেতেন, তাহলে পরে কিন্তু তাদের সংসারে একটা বিশাল উন্নতি হতো। আমরা জানি পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ বেনিফিট পেয়ে থাকেন। যেরকম লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মাসে তারা 1000 টাকা করে পেয়ে থাকেন। যারা রিজার্ভ ক্যাটাগরি তারা 1200 টাকা করে পায়। এর পাশাপাশি যদি তারা এই 100 দিনের কাজটা পেতেন, কারণ আমরা জানি বছরে 100 দিনের কাজ দেওয়া বাধ্যতামূলক যদি সে কাজ চায়। তো সেই ক্ষেত্রে তারা দেখা যায় যে প্রায় 20,000 টাকার উপরে, প্রায় 22,700 টাকার মতন তারা বছরে পেত। তো এই টাকাটা কিন্তু তাদের বাড়তি টাকা ছিল এবং সেই টাকাটা কিন্তু তাদের পুরোপুরি এখন বন্ধ আছে, তারা পাচ্ছে না প্রায় 3.5 বছর থেকে। তো এটা কিন্তু উভয় সরকারকেই ভাবা উচিত যে আলটিমেটলি যারা ক্ষতির মুখে পড়ছে তারা কিন্তু সাধারণ মানুষ এবং এই যে যারা ঠিকাদার ছিলেন তারা দীর্ঘদিন থেকে তারা তাদের টাকা ইনভেস্ট করে ম্যাটেরিয়ালের কাজে সাপ্লাই দিয়েছিল, সে টাকা তারা পাচ্ছেন না। এটা কিন্তু তাদের ভীষণ ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনও দেখা গিয়েছে যে তারা ব্যাংক থেকে লোন নিয়ে বা বাড়ির কিছু বন্ধক দিয়ে তারা কিন্তু টাকা দিয়ে সেই ম্যাটেরিয়ালের কাজ করেছে। তারা ভেবেছিল যে হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে সেই টাকা তারা পেয়ে যাবে কাজ শেষে, কিন্তু দেখা যাচ্ছে তারা 3.5 বছর থেকে টাকা পাচ্ছে না। সেজন্য কিন্তু তারা ভীষণই এখন ক্ষিপ্ত এবং বাধ্য হয়ে তারা বিভিন্ন রকম ডেপুটেশন দিচ্ছে গ্রাম পঞ্চায়েতে, ব্লকে, ডিএম অফিসে। তারা কলকাতাতেও জড়ো হয়েছিল, সেখানেও তারা ডেপুটেশন দিয়েছে। এবার তারা পথ অবরোধ করা শুরু করেছে জেলায় জেলায় এবং যেটা শোনা যাচ্ছে যে তারা কোর্ট কেসও করতে যাচ্ছে, কারণ তারা বাধ্য হয়ে যাচ্ছে। কারণ যেহেতু আহ কোনো অনুসন্ধানী তারা বুঝতে পারছেন না যে কবে টাকা দেওয়া হবে সেন্ট্রাল থেকে, তো সেজন্যই তারা বাধ্য হয়ে কোর্ট কেস করতে যাচ্ছে। আর এর মধ্যে দেখা যাক 15 তারিখ যেহেতু একটা হিয়ারিং আছে, সেখানে যদি পজিটিভ কিছু বের হয় তাহলে পরে হয়তো বা তাদের যে আন্দোলন বা কেস করা সেটার আর দরকার পড়বে না। তো যাই হোক, আসলে কাজটা সত্যি তাড়াতাড়ি শুরু হওয়া উচিত, কারণ সাধারণ মানুষই এই কাজটা করে, সাধারণ মানুষেরই কিন্তু উন্নয়ন হয়। তো সেটা কিন্তু উভয় সরকারকে ভেবে দেখা একান্তভাবে জরুরি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমরা আশা করব পরবর্তীতে 100 দিনের কাজ শুরু হবে।